আমার বৌমা আমেনাকে আমি এই কথা কিভাবে শোনাবো? এমন করে বাবা আম্মা জান আমেনা দেখতে পেলেন সমস্ত ভাইয়েরা কি যেন কথাবার্তা মক্কার কাবা চত্বরে বলছে, আর আব্দুল মুত্তালিব কাঁদে, অন্য ভাইয়েরা কাঁদে। আমার স্বামী আব্দুল্লাহকে তো দেখা যায় না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এমন করে সমস্ত ভাইয়েরা এক এক করে তাদের গৃহে ঘরের দিকে পৌঁছাতে লাগলো। আম্মা জান আমেনা নিজের হজরা থেকে বার হয়ে গুটি গুটি পায়ে আর কাবা চত্বরে যে জিজ্ঞাসা করলেন, ও শ্বশুর আব্বা জান, ও কাবা শরীফের মুতাওয়াল্লি আব্বা জান, আমার সব ভাইরা এমন করে ব্যবসা বাণিজ্য থেকে ঘরে ফিরে এসেছে, কিন্তু আমার স্বামী জান আব্দুল্লাহকে তো দেখা যায় না। ও আব্বা জান, ব্যাপারটা কি? আব্দুল মুত্তালিব চোখের পানি আর ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে উঠে বলেছিলেন, মা, ও মা, মেহমা, আমার ছোট বেটা আব্দুল্লাহ চিরতরের মতো বিদায় নিয়ে আবওয়া নামক স্থানে বিদায় নিয়ে চলে গেছে, জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে মা আমেনা। আর আমার ছোট বেটা ঘরে ফিরবে না। আম্মা জান আমেনা কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আসমান যেন ভেঙে মাথায় পড়েছে। আম্মা জান আমেনা জমিনের উপরে টুকরে কেঁদে উঠে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ, কি হলো? আমার পেটে গর্বে আমার সন্তান, তাকে আমি আব্বার কথাটা কিভাবে শোনাবো? সে যখন আমার কাছে কৈফিয়ত করবে, ও আম্মা জান, আমার আব্বা কোথায়? আমি আমার বেটাকে আব্বার কথাটা কিভাবে শোনাবো? ও আব্বা জান, আপনি যখন 9 ভাইকে অনুমতি দিয়েছেন, আমাকে অনুমতিটা দিয়ে দেন, আমিও আমার ভাইজানদের সাথে সিরিয়াতে ব্যবসা বাণিজ্যতে যেতে চাই। আব্দুল মুত্তালিব কনিষ্ঠ বেটা, ছোট বেটা আব্দুল্লাহকে খুবই ভালোবাসতেন, পিয়ার করতেন, মহব্বত করতেন, কারণ আব্দুল্লাহর ব্যবহার আচারটা উসওয়া হাসানাটা এত সুন্দর, মলিন তার ব্যবহার, যেই কারণে আব্দুল মুত্তালিব ছোট বেটাকে বড় ভালোবাসতেন, পিয়ার করতেন, মহব্বত করতেন। বাবা এমন করে আব্দুল মুত্তালিব বললেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি সবে বিবাহ করেছো বাবা, তোমার ঘরে একটা একেবারে নবজাতক একেবারে তোমার বিবি আছে টাটকা, তুমি এখন ব্যবসা বাণিজ্যতে তোমার যাওয়া হবে না। আব্দুল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আব্বা জান, সব ভাইয়েরা যাচ্ছে, আমার অর্থ পরিকাঠামোটা চাঙ্গা হওয়ার জন্য আপনি আমাকে একটু অনুমতিটা দিয়ে দেন। বারে বারে বলার কারণে আব্দুল মুত্তালিব আর দেরি না করে আব্দুল্লাহকে অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ এবার অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন। ও বিবি আমেনা, ও বিবি আমেনা, আমার ভাইরা তারা ব্যবসা বাণিজ্যতে চলে যায় শাম দেশে। ও বিবি আমেনা, আমার আব্বা থেকে আমি বিদায় নিয়ে এসেছি, অনুমতি নিয়ে এসেছি। ও বিবি আমেনা, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আম্মা জান আমেনা বললেন, ও স্বামী জান, যেহেতু আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব অনুমতি দিয়েছে, আমি আমেনা আর তোমার প্রতিবন্ধকতা আমি করতে পারি না। ও স্বামী জান, আমি আপনাকে বিদায় দেব, তবে আমার কথা হলো আপনি সাবধানে যাবেন এবং সুষ্ঠুভাবে আবার আপনি বাড়িতে আসবেন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণ আব্বা জানেরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা স্বামীকে বিদায় জানাচ্ছেন আর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যায়, কাপড়ের আঁচল দিয়ে বারে বারে চোখ মুছে আর স্বামীকে বিদায় জানায়। 10 ভাই মিলে মক্কার জমিন থেকে সিরিয়ার দিকে ব্যবসা বাণিজ্যতে বেরিয়ে গেলেন। ব্যবসাতে যে এই বছরে এত পরিমাণে ব্যবসায় লাভান্বিত হলো, হারিস এমন করে সাকওয়া, এমন করে আব্বাস, এমন করে হামজা, এমন করে আবু লাহাবেরা সকলে বলা বলি করতে লেগেছে, ও ভাইরা অন্য বছরের তুলনায় এবছরে এত পরিমাণে আমরা লাভবান হয়েছি, ব্যবসা এত আমাদের ব্যবসাতে লাভ হয়েছে। কারণ কি তোমরা জানো? এবছরে আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ এসেছেন, যার কারণে আমাদের ব্যবসাতে অনেক লাভবান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, ব্যবসা বাণিজ্য করে এবারে ওখান থেকে ইয়াসরিবের উপর দিয়ে মক্কার জমিনে আসবেন। এদিকে ইয়াসরিবে সমস্ত আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি, আবার এদিকে আব্দুল্লাহরও শ্বশুর বাড়ি ইয়াসরিবে। আব্দুল মুত্তালিবের 10 ছেলের মামার বাড়ি ইয়াসরিবে, আবার আব্দুল্লাহর শ্বশুর বাড়ি ইয়াসরিবে। ওরা সেখানে হোল্ড করলো মামার বাড়ি, দীর্ঘদিন একটু ঘোরাফেরা করে সময় কাটিয়ে এবারে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে মালজাল নিয়ে। মক্কার পথে যখনই রওনা হয়ে গেছে বাবা, মক্কার জমিনে আসতে আসতে হঠাৎ করে মাঝখানে মিডিল পয়েন্টে যে জায়গাটার নাম হলো আবওয়া, ওই আবওয়া নামক স্থানে যখনই পৌঁছেছে কাফেলা আব্দুল মুত্তালিবের 10 বেটা, এই কাফেলাটা আবওয়া নামক স্থানে পৌঁছে যখনই গেছে তখনই আব্দুল্লাহ এবারে উটের উপর থেকে নেমে পড়েছে। 9 ভাই মিলে বলছে, ও ভাই আব্দুল্লাহ কি ব্যাপার, উটের উপর থেকে নেমে পড়লে? আব্দুল্লাহ বললেন, ও ভাইরা আমি আব্দুল্লাহ, আমার পেটে যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে, বুকের ভিতরে যেন যন্ত্রণা হয়, আমি আর বেশি সময় হয়তো বাঁচবো না। 9 ভাই মিলরা হাই হুতাশ করে, না 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 না, ও ভাই আব্দুল্লাহ এমন কথাটি খবরদার তুমি বলবে না। কেননা কেননা আমার আব্বা জান আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি সব থেকে বেশি আপনাকে ভালোবাসেন, আপনি খবরদার এমন কথাটি আমাদের মাঝে বলবেন না। ওরা প্রাথমিক 9 ভাই মিলে প্রাথমিক চিকিৎসা শুরু করে দিলেন, একটা ট্রিটমেন্ট করলেন, কিন্তু যত সময় গড়ায় আর আব্দুল্লাহর শরীরটা তত যেন একেবারে অকেজো হয়ে যায়। কিছু সময় যেতে না যেতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জমিনের উপরে শুয়ে পড়েছেন। ও ভাইরা, আমার শরীর আর চলে না, বুকের যন্ত্রণা বেড়ে গেছে, আমি হয়তো আর বাঁচবো না। সমস্ত ভাইরা বলছে, আব্দুল্লাহ এমন কথা বলো না, ও ভাই আব্দুল্লাহ এমন কথা বলো না, কেননা আমার আব্বার কাছে আমরা কি জবাবদিহি করব, আর তোমাকে আমার আব্বা সব থেকে বেশি ভালোবাসে, এই কারণে তুমি এমন কথাটি বলো না। কাবা শরীফের মালিক নিশ্চিত তোমাকে সুস্থতা দান করে দেবেন। কিছু সময় বলতে না বলতে আব্দুল্লাহ যেন একেবারে কথা বন্ধ হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। ভাইরা হতবাক হয়ে গেছে, ওই সময় একেবারে শেষ লগ্নে আব্দুল্লাহ চলে যাবে, ঠিক ওই সময় ভাইদের দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায় আর বলতে লেগেছিল, আমার ভাইরা, ও ভাইরা, মক্কার জমিনে আমার একমাত্র বিবি আমেনা, আমি তাকে রেখে এসেছি। ও ভাইরা, আমার মৃত্যু সজ্জা, আমার জীবন সজ্জা, আমার মৃত্যু অনিবার্য, আমি আর বাঁচবো না। তবে আমার
একমাত্র কলিজা টুকরা আমার বিবি আমেনা মক্কার জমিনে আছে ভাই। আমার বিবির গর্ভে একটি সন্তানও আছে। আমার বিবিকে তোমরা আমি মারা যাওয়ার পরে যেন খবরদার তোমরা ইয়াসরিবে পাঠিয়ে দেবে না, তার বাপের বাড়িতে তোমরা খবরদার পাঠিয়ে দেবে না। কেননা তখনকার দিনে একটি প্রথা ছিল, কোন বিবি যদি বিধবা হয়ে যেত ওই বিবিকে শ্বশুরালয় আর ঠাঁই দেওয়া হতো না। স্বামী মারা গেলে শ্বশুর বাড়ি আর থাকতে পারবে না, তার বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। তাই আগে ভাগেই আব্দুল্লাহ বলছেন, ভাইয়েরা আমি যদি মারাই যাই আমার একমাত্র বিবি আমেনা মক্কার জমিনে আছে, তোমরা তাকে ঘর থেকে আমার বাড়ি থেকে ভিটে থেকে তাকে যেন তোমরা তাড়িয়ে দেবে না। সমস্ত ভাইয়েরা প্রতিশ্রুতি দিলেন, ও ভাই আব্দুল্লাহ তুমি এই নিয়ে চিন্তা করো না। ও ভাই আব্দুল্লাহ তুমি সুস্থ হও। এমন কথা বলতে বলতে ওই আবওয়া নামক স্থানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকিয়ে আর চিরতরের মতো বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ভাই মিলে কি কান্নায় পড়ে গেছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের ছোট ভাই, আমরা সকলেই যাকে ভালোবাসি, আমার আব্বাজান আব্দুল মুত্তালিব তিনিও যাকে ভালোবাসেন, আর আমাদের ছোট ভাইয়ের শরীরটা এমন খারাপ হয়ে গেল হতে না হতে, আর আমাদের থেকে চিরতরের মতো বিদায় নিয়ে এই অকালে সে মৃত্যু হয়ে গেল। বয়সটা আমাদের সকলের থেকে তার ছোট, সে অকালে মৃত্যু বরণ করলো। এই কথা মনে না করে আব্দুল্লাহর সমস্ত ন ভাইয়ের আব্দুল মুত্তালিবের ন বেটা সকলে কান্নায় ভেঙে পড়েছেন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বাজানেরা ন ভাই মিলে চিন্তা করছেন, না 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 বেশি সময় ধরে লাশটা এভাবে রাখা যাবে না। মরুভূমি প্রান্তরে এইভাবে বেশি সময় ধরে লাশটা রেখে দিলে এই লাশটা আস্তে আস্তে ফুলে যাবে, পছন্দ ধরবে। আর আমার আব্বার রেওয়াত হলো, আমার আব্বার কথা হলো, কাবা শরীফের মোতাবাল্লির কথা হলো, তার বিচার হলো যে মানুষটা মারা যাবে দেরি না করে দ্রুত গতিতে তাকে কাফন দিয়ে তাকে দাফন করিয়ে দাও। এই না মনে করে যদি এখান থেকে আমরা মক্কার জমিনে আমাদের ছোট ভাইকে নিয়ে যাই, অনেক রাস্তা, এত রাস্তা যেতে না যেতে আমাদের ছোট ভাইয়ের লাশটা ফুলে যাবে। আমার আব্বার দেওয়া কথা আমরা রাখতে পারবো না। কাবা শরীফের মোতাওয়াল্লির কথা হলো, যখনই কোনো মানুষ মারা যাবে আর তার শরীরে বেশি সময় তার শরীরে কোনো রকম আঘাত করা যাবে না এবং তাকে বেশি সময় মাটির উপরে রেখে দেওয়া যাবে না, তাকে দ্রুত গতিতে দাফন করে দিতে হবে। এই কথা মনে না করে ন ভাই মিলে আব্দুল্লাহর লাশটা কাফন দিয়ে আবওয়া নামক স্থানে আর মরুভূমি প্রান্তরে তারা মাটি দিয়ে দিয়েছে। ন ভাই মিলে ভাইকে জড়িয়ে বিদায় জানিয়ে কবরে তারে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। ও কাবা শরীফের মালিক, ও কাবা শরীফের রব, আমরা আমাদের আব্বার কাছে যে কাবা শরীফের মোতাওয়াল্লির কাছে যে আমরা কি কৈফিয়ত দেব? কাঁদতে কাঁদতে ন ভাই মিলে কাবা অর্থাৎ মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো
সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান নিয়ে যাবে বন্ধু বান্ধব করবে দাফন তৈরি থেকো তৈরি রেখো কবরেরই মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে না তৈরি থেকো তৈরি রেখো কবরেরই মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আব্দুল মুত্তালিবের 9 বেটা মক্কার জমিনে পৌঁছে গেছে তাদের এই মুখ উস্কো খুস্কো চেহারা তাদের এই ভারাক্রান্ত হৃদয় চোখ মুখ ছলছলে ভাব দেখে আব্দুল মুত্তালিব কাবা চত্বর থেকে তাদের দিকে ইশারা করে বললেন কি ব্যাপার আব্দুল মুত্তালিবের 9 ভাই কাবা চত্বরের দিকে তারা আস্তে আস্তে অগ্রসর হতে লাগলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও লক্ষ্য করছেন সমস্ত ভাইরা একা করে কাবা চত্বরের দিকে এগিয়ে যায় কিন্তু এই ভাইদের ভিতরে আমার স্বামী আব্দুল্লাহকে তো দেখতে পাওয়া যায় না কি ব্যাপার এমন করে সমস্ত বেটারা আস্তে আস্তে আব্দুল মুত্তালিবকে যে বললেন ও আব্বাজান আমরা এবছরে ব্যবসা বাণিজ্যতে যে অনেক লাভবান হয়ে গেলাম তবে রাস্তায় আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখনই পৌঁছে গেছি আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে আর বাঁচানো গেল না চিরতরের মতো বিদায় নিয়ে আব্দুল্লাহ আমাদের ছোট ভাই বুকের যন্ত্রণার কারণে ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কাবা শরীফের গায়ে হস্ত হাত উঠিয়ে ক্রন্দন করতে লেগেছে ও কাবা শরীফের মালিক একই খবর আল্লাহ কিছুদিন হলো একটি বছর হলো সবে তার বিবাহ হলো তার বিবি আমার বৌমা আমেনাকে আমি এই কথা কিভাবে শোনাবো এমন করে বাবা আম্মা জান আমেনা দেখতে পেলেন সমস্ত ভাইয়েরা কি যেন কথাবার্তা মক্কা কাবা চত্বরে বলছে আর আব্দুল মুত্তালিব কাঁদে অন্য ভাইয়েরা কাঁদে আমার স্বামী আব্দুল্লাহকে তো দেখা যায় না এ সোনার বাপেরা নওজোয়ান তরুণেরা আব্বাজানেরা এমন করে সমস্ত ভাইয়েরা এক এক করে তাদের গৃহে ঘরের দিকে পৌঁছাতে লাগলো আম্মা জান আমেনা নিজের হুজরা থেকে বার হয়ে গুটি গুটি পায়ে আর কাবা চত্বরে যে জিজ্ঞাসা করলেন ও শ্বশুর আব্বাজান ও কাবা শরীফের মুতাওয়াল্লি আব্বাজান আমার সব ভাইরা এমন করে ব্যবসা বাণিজ্য থেকে ঘরে ফিরে এসেছে কিন্তু আমার স্বামী জান আব্দুল্লাহকে তো দেখা যায় না ও আব্বাজান ব্যাপারটা কি আব্দুল মুত্তালিব চোখের পানি আর ধরে রাখতে না পেরে টুকরে কেঁদে উঠে বলেছিলেন মা ও মা মেহমা আমার ছোট বেটা আব্দুল্লাহ চিরতরের মতো বিদায় নিয়ে আবওয়া নামক স্থানে বিদায় নিয়ে
চলে গেছে, জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে মা আমেনা। আর আমার ছোট বেটা ঘরে ফিরবে না। আম্মা জান আমেনা কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আসমান যেন ভেঙে মাথায় পড়েছে। আম্মা জান আমেনা জমিনের উপরে টুকরে কেঁদে উঠে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ, কি হলো? আমার পেটে গর্ভে আমার সন্তান, তাকে আমি আব্বার কথাটা কিভাবে শোনাবো? সে যখন আমার কাছে কৈফিয়ত করবে, ও আম্মা জান আমার আব্বা কোথায়, আমি আমার বেটাকে আব্বার কথাটা কিভাবে শোনাবো? কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বার হাতটা ধরে বললেন, ও আব্বা জান, আপনি আমাকে আমার আব্বার বাড়িতে পাঠিয়ে দেবেন না? আপনি ওয়াদা করুন আব্বা জান, আমি আপনার সংসারে থাকতে চাই, আপনি আমাকে আমার আব্বার বাড়িতে পাঠিয়ে দেবেন না? এ কথাটা আপনি বলুন। আম্মা জান আমেনার কান্না শুনে আর একেবারে ভেঙে পড়া দেখে আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা, ও মা আমেনা মা, আমি তোমাকে কথা দিয়ে দিলাম মা। ও মা আমেনা মা, যাও যাও মা, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, তোমার আব্বার বাড়িতে আমি তোমাকে পাঠিয়ে দেব না। আম্মা জান আমেনা কাঁদতে কাঁদতে নিজের হুজরাতে ঘরের ভিতরে, ঝুপড়ি ঘরের ভিতরে প্রবেশ করলেন। দিন যায় দিন আসে, কিছুদিন যেতে না যেতে হারিস, জাকওয়াম, এমন করে আব্বাস, এমন করে আব্দুল ওয়াহাব, এরা সকলে মিলে বলল, কি ব্যাপার? আমরা সকলে বড়, আমরা জীবিত আছি, আর আমাদের ছোট ভাই আব্দুল্লাহ অকালে মৃত্যু হলো, চলো না আমরা সকলে যাই একজন জ্যোতিষীর কাছে। আমরা সকলেই বেঁচে আছি, আর আমাদের ছোট ভাই আব্দুল্লাহ সে এত তাড়াতাড়ি চলে গেছে, কারণটা কি? এরা যখন জ্যোতিষীর কাছে গিয়েছে, আর জ্যোতিষী সে একটা সুযোগ পেয়েছে, জ্যোতিষীর কাছে গিয়ে বলল, আমরা সকলেই বড়, আর আমাদের সব থেকে ছোট আব্দুল্লাহ, আমাদের ছোট ভাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জ্যোতিষী দেখলো এই একটা সুযোগ, কারণ কাবা শরীফের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব এই জ্যোতিষীর কথা বিশ্বাস করতেন না। যেমন আলেম উলামা ইমাম সম্প্রদায়ের মানুষেরা, তারা মানে আমরা যারা বক্তা, আমরা যেমন বলি তোমরা এই রেখা দেখা, জ্যোতিষী হাত দেখা, এই সমস্ত জিনিস কখনোই বিশ্বাস করা যাবে না, এটা শরিয়াতে হারাম। মানে জ্যোতিষীদের ব্যবসায় ঘাটতি পড়ে, ওদের ব্যবসায় ভাটা পড়ে। তাই জ্যোতিষীদের সর্বসময় আলেম সম্প্রদায় এবং ধার্মিক মানুষদের উপরে ওদের একটা টার্গেট থাকে। ওরা দেখলো আব্দুল মুত্তালিব সব সময় আমাদের মানে হেয় প্রতিপন্ন করে, আমাদের ব্যবসায় পানি ঢেলে দেয়, এই একটা সুযোগ এসেছে। ওরা সুযোগ কাজে লাগিয়ে বললেন, এ আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতাওয়াল্লির ছেলেরা, ন ভাই, তোমরা জেনে রাখো তোমাদের ঘরে ওই যে আমেনা আছে, মানে তোমাদের ছোট ভাইয়ের বিবি আমেনা, তার শরীরে একটা গুপ্ত রোগ আছে, তার এই রোগের কারণে তোমাদের ছোট ভাই অকালে মৃত্যু হয়েছে। তার ভাইয়েরা এই কথা জেনে আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির। ও আব্বাজান, কাবা শরীফের মোতাওয়াল্লি আব্বাজান আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন আমাদের ছোট ভাই এত দ্রুত গতিতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা তার বড় ভাই, এখনো আমরা হায়াতে আছি, আর অকালে মৃত্যু হলো। আমাদের জ্যোতিষী আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমাদের ছোট ভাইয়ের বিবি আমেনা তার শরীরে একটা গুপ্ত রোগ আছে, যার কারণে আমাদের ছোট ভাই তার অকালে মৃত্যু হয়েছে। আব্দুল মুত্তালিব বললেন,
এ আমার ছেলেরা, এই জ্যোতিষীর কথা তোমরা বিশ্বাস করো না, জ্যোতিষীর কথা তোমরা মেনে নিও না, এটা ধোঁকাবাজি কথা, এটা একেবারে মিথ্যা কথা, তোমাদের এটা দাগা দেওয়া। এই জ্যোতিষীর কথা তোমরা বিশ্বাস করো না। এমন করে আব্দুল মুত্তালিব ওদেরকে বোঝাতে লাগলেন। ওরা বললেন, না 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 আব্বাজান, আপনি যতই বলুন না কেন, এটা ঘটেছে আমাদের ছোট ভাই অকালে আমাদের থেকে বিদায় নিয়েছে, এই কারণে আপনার দ্বারস্থ হয়ে গেলাম। আপনি যদি আমেনাকে আমাদের ঘর থেকে না তাড়িয়ে দেন, আমেনার ওই গুপ্ত রোগের কারণে ছোঁয়াচে রোগ আমাদের শরীরে লেগে আমাদেরও অ্যাটাক করতে পারে, আমরা অকালে মৃত্যু হতে পারে, আমাদের মৃত্যু আসতে পারে, এই কারণে আমেনাকে আমাদের বাড়িতে রাখা যাবে না। এই কথাটা ঘটনাক্রমে হাওয়ার সাথে তালে তাল দিয়ে কথাটা আম্মা জানা আমেনার কানে যখন চলে গেছে, আম্মা জানা আমেনা ঘরের ভিতরে টুকরে টুকরে কাঁদে আর জমিনে বারে বারে সিজদায় চলে যায়। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ কি মুসিবতে পড়ে গেলাম, ছোট্ট বাচ্চা আমার পেটের ভিতরে, দুনিয়ার মুখ এখনো দেখলো না, আমার স্বামী তার আব্বাকে সে চিরতরের মতো হারিয়ে ফেলেছে, আবার স্বামীর হজরাতে থাকি, স্বামীর ভিটেতে থাকি, এরা কি একটা পন্থা এনেছে, আমার নাকি শরীরে গুপ্ত রোগ আছে, এই কারণে আমার স্বামী মারা গেছে। এই দুঃখে ভারাক্রান্ত হয়ে আম্মা জান আমেনা ঘরের ভিতরে যেন একেবারে তিনি নিজেকে সামলাতে পারছেন না, দুঃখে ভারাক্রান্ত হয়ে কান্নার ভিতরে রটি আছে। আব্দুল্লাহর কাছে 9 ভাই মিলে যে আরজু করলেন, ও আব্বা জান, আপনি যদি আমেনাকে না তাড়িয়ে দেন, আমরা কেউ ভিটেতে থাকবো না।